আসসালামু আলাইকুম। র‍্যাবিটের আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ভয়েড এক্সট্রুশন। তো ভয়েড এক্সট্রুশন আমরা কিভাবে করব আজকের ক্লাসে আমরা এটাই দেখব। তো চলুন শুরু করা যাক। আমরা ১ম এ হচ্ছে এটা দেখার জন্য আমরা একটা ওয়াল নিয়ে নিই, ওকে? আমরা যেকোনো মাপে একটা ওয়াল এখানে নিয়ে নিলাম। ওকে? তো আমরা 3D তে যদি যাই, এই যে আমাদের ওয়ালটা। তো এখন আমরা এখান থেকে কম্পোনেন্ট থেকে যাব হচ্ছে মডেল ইন প্লেস। এখান থেকে আমরা যাব হচ্ছে জেনেরিক মডেল। এই যে জেনেরিক মডেল ক্লিক দেওয়ার পরে ওকে। তারপর আবার ওকে দিলাম। এখন দেখেন এইখানে দেওয়া আছে ভয়েড এক্সট্রুশন, ওকে? তো এইখানে যদি আমরা একটা ক্লিক দেই, ক্লিক দিলে দেখবেন আমাদের আরেকটা জায়গায় নিয়ে আসছে। এই জায়গাতে আমাদের হচ্ছে ভয়েড এক্সট্রুশনটা আমরা কোন জায়গায় করব, ওয়ালে কিরকম করব এইটা দেওয়ার জন্য। তো এখন আমরা এখান থেকে যদি একটা রেক্টেঙ্গেল নিয়ে এখানে যদি ক্লিক দিই, দেখেন এটা নিচে যাইতেছে গা, ওকে? তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমাদের ১ম এ যেটা করতে হবে এই সেটে এখানে ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর পিক এ প্ল্যান, তারপর ওকে। আমরা চাচ্ছি ওয়ালের এই পাশটাতে আমরা ভয়েড করব। তো এখানে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখন যদি আমরা একটা রেক্টেঙ্গেল নেই, দেখেন, দেখছেন? আমাদের কিন্তু এখন এই পাশটাতে নিছে। মানে এটা হচ্ছে আপনার দেখাই দিতে হবে আপনি কোন পাশে চাচ্ছেন। তো এখন আমরা যদি এখানে টিক চিহ্ন দেই, দেখেন ভয়েডটা কিন্তু হয়ে গেছে। এখন একটা বিষয় এখানে দেখেন, খেয়াল করেন। এই ভয়েডটা আমাদের ওয়ালের এই পাশটাতে কিন্তু আসছে না। এই সাইডে ধরে এটাকে এই পাশে নিয়ে আসতে হবে। আবার হচ্ছে আমরা যদি টপে যাই, দেখেন এখন কিন্তু ভয়েডটা আমাদের ওয়ালটা পার করে ফেলছে। এই পাশে এই পাশ পার হইছে। তো এটা পার না হইলে কিন্তু ঝামেলা। ওকে? তো এখন দেখেন, এখন আমরা জাস্ট কি করব? এখন এই যে কাটে ক্লিক দিব। কাটে ক্লিক দেওয়ার পরে ১ম এই ভয়েড এর উপরেও দিতে পারেন বা ওয়ালের উপরেও দিতে পারেন। তো আমরা ভয়েড এর উপরে একটা ক্লিক দিব, তারপর ওয়ালের উপরে একটা ক্লিক দিব। দেখেন, এই যে কেটে গেছে। এখন কিন্তু ২ পাশটাতেই দেখা হয়। দেখেন এই পাশ ওই পাশ কেটে গেছে। এখন সমস্যা হচ্ছে, আমি যদি এই ভয়েড এর উপরে ডাবল ক্লিক দেই, এটা টিক চিহ্ন আমি দিয়া দিলাম। মানে ফিনিশ কইরা ফেললাম। এখন আমি চাচ্ছি না আমি এই ওয়ালটা কাটবো না। এরকম এই পাশ থেকে ওই পাশে কাটবো না। আমি মাঝ বরাবর কাটবো। তো সেই ক্ষেত্রে এই জায়গাতে আসার পরে দেখেন একটা দৌড়তেছে আমার একটা জায়গাতে সবুজ হচ্ছে। এখানে ডাবল ক্লিক দিলে ভয়েডটা আবার ধরবে। দেখছেন এই যে দৌড়ছে। এখন যদি আমরা টপে যাই, দেখেন টপে যাওয়ার পরে আমি চাচ্ছি এটাকে এই ওয়ালের মাঝ বরাবর নিয়ে আসলাম। ওকে? এখন যদি আমরা দেখি এই পাশে আসি, দেখেন টিক চিহ্ন দিয়া দেই, ফিনিশ। দেখছেন ওয়ালটা কিন্তু আমাদের কি ওই পাশটা কিন্তু কাটছে না। আর এই পাশে অল্প একটু কাটা দেখা যাচ্ছে। মানে আপনি চাইলে ওয়ালটাকে এই পাশ ওই পাশেও কাটতে পারেন বা হচ্ছে শুধুমাত্র একটা পাশে অল্প একটু কাটতে পারেন। মানে একটু ভয়েড করে দিতে পারেন। এটা দেখবেন আপনারা যখন হচ্ছে পয়েন্ট ক্লাউড এর কাজ করবেন বা হচ্ছে ইউপিপির কাজ করবেন, তখন দেখবেন এটা আপনাদের খুবই দরকার পড়বে। তো এখন যদি আমরা এখানে আবার ক্লিক দেই, দেখেন ডাবল ক্লিক দিব। এই যে যতটুকু অংশ আছে ওয়ালের ভিতরে অতটুকু অংশই কিন্তু ভয়েড হইছে। এই যে দেখছেন এতটুকুই ভয়েড হইছে। আবার যদি আমি এই পাশে দিয়া দেই, এখন যদি আমি এখানে যাই, দেখেন এই যে আবার কিন্তু আমাদের এই পাশ ওপাশ হয়ে গেছে, এই যে দেখছেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে আমাদের এই যে ভয়েডটা কিভাবে কাজ করে, ভয়েড এক্সট্রুশন। ভয়েড এক্সট্রুশন মূলত এইভাবেই কাজ করে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।